একবার একটা শেয়ালকে গাঁয়ের কুকুরেরা তাড়া করেছিল। কুকুরের তাড়া খেয়ে পালাবার সময় শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। কুয়োটা গভীর ছিল না, তার মধ্যে বেশি জলও ছিল না। তবু অনেক চেষ্টা করেও শেয়াল কুয়ো থেকে উঠে আসতে পারল না। এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর কাছে এলো। ওখানে কি করছো ভাই? আমি এখানে আছি, কুয়োর জল খাচ্ছি। এমন চমৎকার জল এদেশে আর নেই। আমি কুয়োর পানি পান করছি, এদেশে এরকম মজার পানি আর কোথাও নাই। সে ছাগলের পিঠে দাঁড়িয়ে কোনো রকমে কুয়ো থেকে উপরে উঠে এলো। বোকা ছাগল কুয়োর মধ্যেই পড়ে থাকলো। ভাই, ভবিষ্যতে কোনো কাজ করার আগে পরিণামটা ভেবে নিও। একদিন একটা কাকের ভীষণ তেষ্টা পেয়েছিল। এমন সময় সে একটা মাটির কলসি দেখতে পেল। কলসিটায় অল্প জল ছিল, তাই কলসির উপরে বসে গলা বাড়িয়েও কাক জলের নাগাল পেল না। কলসিটায় অল্প জল ছিল, তাই কলসির উপরে বসে গলা বাড়িয়েও কাক জলের নাগাল পেল না। জলের জন্য সে কলসিটাকে কাত করার চেষ্টা করল, কিন্তু কলসিটা ছিল বেজায় ভারী। এমন সময় কাক কিছু দূরে কতকগুলো পাথরের টুকরো দেখতে পেল। তখন তার মাথায় একটু বুদ্ধি এলো। সে ঠোঁটে করে এক একটা পাথরের টুকরো এনে কলসিতে ফেলতে লাগলো। পাথরের টুকরো পড়ে পড়ে কলসির তলার জল অনেক উপরে উঠে এলো। বুদ্ধিমান কাক তখন ইচ্ছেমতো জল পান করে তৃষ্ণা মিটালো। একটা কুকুর ছিল বড় লোভী। সে একদিন মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। তখন সে একটা নিরাপদ জায়গায় গিয়ে মাংসের টুকরোটা খাবে মনে করেছিল, তাই সে মাংসের টুকরো মুখে নিয়ে দৌড়াতে লাগলো। পথে খালের উপরে ছিল একটা শাঙ্ক। কুকুরটা সেই শাঙ্কর উপর দিয়ে দৌড়াচ্ছিল। এমন সময় সে খালের জলে নিজের ছায়া দেখতে পেল। লোভী কুকুরটা দেখল সেই অন্য কুকুরের মুখেও এক টুকরো মাংস রয়েছে। তাই সে ঘেউ ঘেউ করে তেড়ে গেল। সঙ্গে সঙ্গে তার নিজের মুখ থেকে চুরি করা মাংসের টুকরোটা খালের জলে পড়ে তলিয়ে গেল। একবার একটা বাঘের গলায় একটা হাড় ফুটেছিল। এজন্য বাঘের গলায় খুব যন্ত্রণা হয়েছিল। যন্ত্রণায় অস্থির হয়ে বাঘ বনের মধ্যে ছোটাছুটি করতে লাগল। যে প্রাণীর সঙ্গে তার দেখা হয় তাকেই সে বলে, ভাই হে, আমার গলা থেকে হাড়টা বার করে দাও না। কিন্তু কেউ রাজি হয় না। অবশেষে বাঘ একটা বকের কাছে গিয়ে বলল, তুমি যদি আমার গলা থেকে হাড়টা বের করে দাও, তবে তোমায় পুরস্কার দেব। পুরস্কারের লোভে বক রাজি হল। সে তার লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে হাড়টা বের করে দিল। বক তখন বাঘের কাছে পুরস্কার চাইল। বাঘ রেগে বলল, বাঘের মুখের মধ্যে মাথাটা ঢুকিয়ে আবার যে তা ফিরে পেয়েছিস সে তো যথেষ্ট পুরস্কার। যদি তোর প্রাণের মায়া থাকে, তবে এখান থেকে পালা। এক গ্রীষ্মের দুপুরে একটা পিঁপড়ে নদীতে জল পান করতে গিয়েছিল। একটা ঘাসের পাতা বেয়ে সে প্রায় জলের কাছে পৌঁছে গেল। হঠাৎ পা পিছলে সে নদীর জলে পড়ে হাবুডুবু খেতে লাগল। একটা ঘুঘু পাখি ডুবন্ত পিঁপড়েটাকে দেখতে পেয়েছিল। পিঁপড়ের বিপদ দেখে তার দয়া হলো। সে তখনই একটা শুকনো পাতা এনে পিঁপড়েটার কাছে ফেলল। পিঁপড়ে সেই শুকনো পাতায় চড়ে নিরাপদে তীরে পৌঁছে গেল। একদিন পিঁপড়ে দেখল এক শিকারী ঘুঘুটাকে লক্ষ্য করে তীর ছুটছে। উপকারী ঘুঘুটার বিপদ দেখে পিঁপড়ে তখন শিকারের পায়ে কুটুস করে কামড়ে দিল। পিঁপড়ের কামড় খেয়ে শিকারীর হাত কেটে গেল। তাই তীর লাগলো না ঘুঘুর গায়ে। এই সুযোগে ঘুঘু ফুরুত করে উড়ে গেল। এক শীতের সকালে একটা পিঁপড়ে তার ঘরে বসেছিল।
এমন সময় কনকনে শীত আর ঝড় বৃষ্টির মধ্যে এক ফড়িং সেখানে এসে হাজির হল। ফড়িং পিঁপড়েকে ডেকে বলল, ভাই, তোমার ভাড়ার থেকে আমায় কিছু খাবার দেবে? আমার ঘরে কিছুই খাবার নেই। পিঁপড়ে দুঃখিত হয়ে বলল, তুমি কি হেমন্তকালে কিছু খাবার সঞ্চয় করনি? ফড়িং বলল, না, তখন আমি সময় পাইনি। পিঁপড়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, শীতের জন্য খাবার সঞ্চয় করতে সময় পাওনি? কোন কাজে ব্যস্ত ছিলে, শুনি? ফড়িং বলল, সারাটা হেমন্তকাল আমি গান গেয়ে কাটিয়েছি, তাই সময় পাইনি। পিঁপড়ে অসন্তুষ্ট হয়ে বলল, বেশ করেছ। শীতকালটা তবে তুমি নেচে কাটিয়ে দাও। এই বলে পিঁপড়ে তার ভাড়ার ঘরের দরজা বন্ধ করে দিল।